হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে চিন্তা করলাম তো সবজিটা সকালের নাস্তার জন্যই করব। ফ্রিজ ভর্তি যেহেতু সব ধরনের সবজি আছে, সো নিয়ে নিলাম সব কেটে। এখানে আছে গাজর, মিষ্টি কুমড়া, লাউ, পেঁপে, ফুলকপি, বরবটি, আলু সব একসাথে কেটে, সাইজগুলো তো দেখতে পাচ্ছেন, ছোট ছোট করে কেটে নিলাম। এগুলা এখন ভালো করে ধুয়ে আমি হালকা 2-3 মিনিট সিদ্ধ করে নিব ভালো করে, যেহেতু এগুলা মোটামুটি খুবই তাড়াতাড়ি রান্না করা যায়। সো বেশি সিদ্ধ করলে আবার পুষ্টিগুণটা থাকবে না। সো সবগুলো ধুয়ে এখন আমি চুলাতে দিয়ে দিব। এখানে ভালোভাবে সবগুলো দিয়ে দিলাম। এই যে সামান্য পানি দিয়ে, পানি বেটার হয় পানিটা যাতে না ঝরাতে হয়, পানিটা ওখানে শুকাই নিলেই ভালো হয়। বাট আমার এখানে পানি বেশি হয়ে গেছে, যাই হোক কিছু করার নাই। এই যে সিদ্ধ করে নিলাম, এখন আমি ঝাঁঝরিতে দিয়ে পানি ঝরিয়ে নিলাম, এভাবে থাকবে। এখন একটা কড়াইতে তেল দিয়ে মোটামুটি পরিমাণে একটু তেল, সবজি তো হোটেলে আমরা দেখি, এটা হোটেলের স্টাইলে সবজি ভাজি করব, একটু তেল বেশি থাকে। তেল একটু বেশি দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। বাট যারা স্বাস্থ্যের কথা চিন্তা করেন তারা না দিলেও চলবে। পেঁয়াজ কুচি দিলাম, কয়েকটা তেজপাতা এবং 3-4টা এলাচ, দারচিনি দিয়ে একটু নেড়ে দিলাম। এখন দিব রসুন বাটা, আদা বাটা। এখানে আমি পোস্ত বাটাটা মেইন ইনগ্রিডিয়েন্টস, এটা অবশ্যই দিতে হবে। যে গ্রেভিনেসটা আসে এটা পোস্ত বাটা থেকেই। সাথে কয়েকটা কাজু বাদাম বেটে ভালোভাবে দিয়ে দিলে 1 টেবিল বা 1.5 টেবিল চামচ দিলে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনে এবার একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। সিম্পল যেভাবে আমরা মাংসের মশলাটাকে কষাই ওইভাবেই হবে। এখন ঢাকনা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই যে এখন কষানো হয়ে গেছে, আমি ভিডিওটা খুবই ফাস্ট করে দিলাম। এখন সবজিগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু আলতোভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায়, সবজিগুলো যাতে গোটা থাকে। এভাবে মিক্স করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। রান্নাটা খুবই সিম্পল, অত বেশি হামরি কিছু না, সব ইনগ্রিডিয়েন্টস রেডি করা থাকলেই হয়ে যায়, যখন তখন রান্না করা যায়। এই যে কয়েকটা একটু ঝাল ঝাল খাওয়ার জন্য একটু বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের কাঁচা ফ্লেভারটা লাগে, এই জন্য রান্নার হওয়ার পরেই দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। এখন এটা অপশনাল, কেউ দিতে চাইলেও দিতে পারেন। 2 টেবিল চামচ দুধ পাউডার আমি পানিতে গুলে দিয়ে দিলাম, যাতে এটা একটু গ্রেভিনেসটা একটু টেস্ট বাড়ে। গরুর দুধ থাকলে গরুর দুধ দিয়েও দেওয়া যায়। এই যে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটা একটু দমে রেখে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে একটা বাগার দিব। ডালে যেভাবে আমরা দিই সবাই জানেন। শুকনো মরিচ দিলাম এখানে, রসুন থেতো করে, অল্প পেঁয়াজ দিয়ে এবং সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে ভালোভাবে এটাকে লাল করে ভেজে তারপর আমরা ভাজিতে দিয়ে দিব। এটা একটা ভালো স্মেল, গুড স্মেল আসে, খেতে ভালো লাগে, একটা সুস্বাদু লাগে ভাজিতে বা এভাবে ডালে দিলে, অনেকেই দেয়, ভালো লাগে। যে দিয়ে দিলাম, মোটামুটি রান্না আমার হয়ে গেছে। এভাবে একটু মিক্সড করে নিব, ব্যাস সকালের নাস্তার জন্য ভাজি রেডি। মোটামুটি যে মিক্স করে দিচ্ছি। আমার সবজিটা একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, বাট আর একটু গোটা থাকলে দেখতে ভালো লাগতো। দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতার ফ্লেভারটাও ভালো লাগে। এটা গাছের একদম ফ্রেশ ধনেপাতা ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।